এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। তাহলে শুরু করা যাক। গল্পের নাম আপুর বয়ফ্রেন্ড, পর্ব 8। লিখেছেন নীলাকাশ। সকাল 6টা। সারা রাত খুব কষ্ট হয়েছে আমার ঘুমানো। চোখ মেলে তাকাতেই দেখি নিশাত আপুর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। আপু বসে বসে ঘুমিয়ে রয়েছে। আমি এটা দেখে কেন কষ্ট পাচ্ছি বুঝলাম না। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। তারপর মনের অজান্তে হেসে ফেললাম, কেননা নিশাদকে একেবারে যে বাচ্চাদের মতো লাগছিল। ঘুমিয়ে গেলে লোকটা পুরো অন্যরকম হয়ে যায়। আপু অনেক লাকি, এমন একজন মানুষ সে জীবনে পেয়েছে। হঠাৎ নিশাদ জেগে যায়। আমি এটা দেখে অন্যদিকে ফিরে চোখ মুছতে ফেলি। আমি একেবারেই ফিট ছিলাম তখন। বাসায় ফিরে ভার্সিটিতে চলে এসেছে। এদিকে ভার্সিটি এসে শুনি নিঃস্ব নাকি অসুস্থ। মেজাজটাই খারাপ হয়ে গেল। অসুখের কি মেলা পড়লো নাকি। সারাটা দিন মনমরা হয়ে কাটালাম। নিঃস্বর ফাইলটা নিজে সাইন করে দিলাম। স্যার ভালো ছিল তাই আর কিছু বললো না। ভার্সিটি শেষ হলো, নিঃস্বর কাছে যাব ভাবছি, কিন্তু আমার একেবারে ইচ্ছা করছে না যেতে। যদি আবার নিশাত আমায় অপমান করে। আমি এসব ভেবে নিশুকে একটা কল দিলাম। হ্যালো, কে? আরে আমি রাফি। তোর কি হয়েছে? এক রাতের ভিতর এত বড় অসুখ বাদাল কেমনি? আরে জানি না রাফি, তোর কাছ থেকে আসা পর্যন্ত ভালোই ছিলাম, জানি না কি হয়ে গেল। তুই একটু আমার বাড়িতে আয় রাফি। আমি আসতে পারবো না। আন্টিকে বল ভালো করে জলপট্টি দিতে। নিশু রেগে বলে, আরে মা বাবা 2 দিন হলো বাড়িতে নাই, তারা ঢাকা ট্রেনিং এ গেছে, আসতে আসতে কাল আসবে। আমি জ্বরে পুড়ে যাচ্ছি, মাথা তুলে দাঁড়াতেও পারছি না। তারপর ওই ভাইয়া কোথায়? নিশাদ ভাইয়া তো বাড়িতেই কম থাকে, কই কই ঘুরে কে জানি। এত কথা না বলে তুই আয় প্লিজ, আমার জ্বর বেড়েই যাচ্ছে, প্লিজ আয়। আচ্ছা যদি আচ্ছা আমি আসছি, তবে তোর ভাই কিছু বললে আমি কিন্তু চলে আসবো। আচ্ছা আচ্ছা আয়। আপুকে বলে রাফির কাছে চলে আসি। এসে দেখি রাফুর অবস্থা খুবই খারাপ। জ্বর 109 ডিগ্রি চলে গেছে। এই জ্বর নিয়ে সে বাসায় একা, শুধু নাকি নাপা খাচ্ছে। আমি এসে ওর মাথায় জলপট্টি দিই। আমাকে যে ডাক্তার চেক আপ করেছে তাকে কল দিই। তিনি এসে ওষুধ লিখে দেয়। নিশ্চয় আমার কাছে তো এত টাকা হবে না, এই ওষুধের দামও তো বেশি হবে। এখন কি করবো? তখনই নিশো হাতে ইশারা দিয়ে বল, ড্রয়িং রুমের ডয়ারে টাকা রাখা আছে, এখান থেকে নিয়ে যা। আমি আর লেট না করে তাড়াহুড়ো করে চাবি দিয়ে ডয়ার খুলে টাকা গুনছি। তখন নিশাদ ঘরে ঢুকে। নিশাদকে দেখে আমি ভয় টাকা মাটিতে ফেলে চমকে যাই। নিশাদ চোখগুলো বড় বড় করে মাটি থেকে টাকা তুলে বলে, তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে চুরি করছিস? আমি আমতা আমতা করে বললাম, না মানে ভাইয়া, আপনি ভুল বুঝছেন। আরো কিছু বলতে যাও, নিশাদ আমায় থাপ্পড় দিয়ে বলে, তুই আর একটা কথা বলবি না। তুই মেন্টাল সেটা জানতাম, তবে তুই চোর সেটা বুঝিনি। নিশ্চয়ই নিশুকে পটিয়ে এই বাসায় ঢুকছিস। যখন দেখলি কেউ নেই তো হাত সাফাই করতে শুরু করি। তাই তো আমি এবার সহ্যের চরম পর্যায়ে চলে যাই। আমি চিৎকার করে বলি, নিজেকে কি ভাবেন আপনি? আমার লজ্জা হচ্ছে। আমার বোন আপনার মতো এমন একটি নিচু মন মানসিকতার লোকের সাথে রিলেশন রেখেছে, যার মধ্যে মন বলতে কিছুই নাই। এটা শুনে নিশাদ যেন পাগলের মতো আমার দিকে তেড়ে আসছিল, চোখগুলো রক্তের মতো লাল। কিছু বোঝার আগে নিশাদ আশায় গালের সাথে চেপে ধরে বলে, চোরের মায়ের গলা তাই না? তুই আরিফার ভাই বলে কিছু করিনি, আজ দেখিয়ে দেব এই নিশাদ কি করতে পারে। এটা বলে নিশাদ আমার পেটে আর মুখে 2টা ঘুষি দেয়। আমার মুখ থেকে রক্ত বের হচ্ছে। তখনই রুমের ভেতর থেকে কিছু পড়া আওয়াজ পেলে আমি আর নিশাদ দৌড়ে যাই। সেখানে নিশু কি বয়ে রাখা গ্লাসটা নিচে ফেলেছে। আমি দৌড়ে নিশুর পাশে বসে বলি, কি হয়েছে নিশু? নিশাদ ভাইয়া ধাক্কা দিয়ে ফেলে নিশু হাত ধরে, তোর এখন কেমন লাগছে নিশু? আমি পাশ থেকে থার্মোমিটার নিয়ে নিশুর কাছে গেলে নিঃশাদ আমায় চিৎকার দিয়ে বলে, গেট আউট অফ মাই হোম। আমি নিঃশাদের গলা ধরে বলি, একদম গলা নামিয়ে কথা বলুন আপনি। আপনার জন্য আমি এই বাড়িতে আসিনি,
আমার বন্ধুর জন্য আমি এসেছি। আপনি যদি আপনার ভাইকে এতই ভালোবাসতেন তাহলে এভাবে একা ফেলে রেখে যেতেন না। আপনার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমি নিশাদকে সরিয়ে নিশুর জল মাপি। দেখে মনে হলো জ্বর আউট অফ কন্ট্রোল। জলপট্টি দিয়ে অ্যাম্বুলেন্স এলে আমি নিশুকে নিয়ে হসপিটাল আসি। দেখে মনে হলো নিশাদ বাইক দিয়ে আমাদের পেছন পেছন এসেছে। ডাক্তার চেক আপ করে বলে ওর যত আউট অফ কন্ট্রোল করে নিয়ে এসেছেন আপনারা, ওকে ওষুধ দেন না নাকি? আমি কান্না করে বলি এখন কেমন আছে স্যার? মানে ঠিক হয়ে যাবে তো নিশু? এখন তো ঠিক হয়ে আছে, তবে ভবিষ্যতে এমন জ্বর করে অবহেলা করবেন না। যান দেখে আসুন ভেতর। অনেক ডাক্তার চলে যায়। আমি বাইরে দরজায় কাজ দিই। নিশাকে দেখে দৌড়ে ওখান থেকে চলে আসি। বাইরে নিশা দাঁড়িয়ে। আমি নিশাদকে উদ্দেশ্য করে বলি নিশু এখন ঠিক আছে। বলে ওখান থেকে চলে আসি। পুরো রাস্তা কান্না করতে করতে এসে বাড়ির কাছে এসে চোখটা মুছছে নর্মাল হয়ে ঘর ঢুকে আপু রান্না করছিল। ভালো আসছি বলি দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে ফেলি। দরজায় ঠেস দিয়ে চিৎকার করে কান্না করতে থাকি। মানুষ এত খারাপ হতে পারে আমার ভাবার অতীত। আমার মুখ থেকে এখনো রক্ত পড়ছে। পেটে ঘুষি জায়গাটা প্রচন্ড ব্যথা করছে। মনে হচ্ছে ভেতর রক্ত খনন হচ্ছে। গোসল করে ঘর থেকে বের হলাম। আপু রেগে বলে কখন থেকে ডাকছি তোকে বলতো? তোর জন্য খাবার নিয়ে বসে আছি, চল খাবি। আমি একটু জোর পর্ব খেসে বলি আমি সবাই থেকে খেয়ে এসেছি, খেতে নি, তুই খেয়ে নি। আমি পড়তে বসলাম। আজ এই পর্যন্তই।